হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাডোবি ফটোশপ সিসি ফুল ফ্রি বাংলা কোর্সে আমি আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি এবং যারা পার্ট 1 থেকে আমাদের ভিডিওটি দেখে আসছেন তাদের সকলকে আমি জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং যারা ভিডিওটি নতুন দেখছেন আপনারা যদি অ্যাডোবি ফটোশপের ইমেজ এডিটিং এর উপর সম্পূর্ণ একটি কোর্স করতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন তাহলে আপনি আমার চ্যানেলের যে প্লেলিস্টে আছে অ্যাডোবি ফটোশপ সিসির 2020-21 এই প্লেলিস্টে আপনি চেক করতে পারেন এবং পার্ট বাই পার্ট দেখলে আমার মনে হয় যে আপনি খুব ইজিলিতে বিগিনার থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন। শুরু করি এবং শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। অ্যাকচুয়ালি এখানে ভালো জিনিস আপনি পাবেন আশা করি, চাই। তো সাপোর্ট করবেন সবাই। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে একটি ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি প্রফেশনাল ভাবে পেন টুলের মাধ্যমে। তো পেন টুলের মাধ্যমে করার পরও একদম একটা ফোন দেখেছিলাম, একটি আইফোন ছিল, সেই ফোনটি কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেটি দেখেছিলাম। তো আজকে আরেকটু অ্যাডভান্স দেখবো, যেটি হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড থাকবে অনেকগুলা। তো সেগুলো আমরা কিভাবে অ্যাকচুয়ালি রিমুভ করতে পারবো। অনেকগুলা বলতে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে, চলুন আমি একটু ফটোটি এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটি একটি ব্যাকগ্রাউন্ড, এখানে সাদা একটি ব্যাকগ্রাউন্ড। আমরা কিন্তু পেন টুলের কাজ শুরু করি যে এখান থেকে এইভাবে সুন্দর করে ঘুরিয়ে কিন্তু কাজটা করে এখান থেকে ঘুরিয়ে একদম কাজটা করে কিন্তু এখানে লাগাই দেওয়ার পর এই সাদা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব ইজিলিতে আমরা রিমুভ করতে পারি। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ভিতরে আরেকটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, ছোট ছোট ভিতরে আরো অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা কিভাবে রিমুভ করবো সেই বিষয়টা অ্যাকচুয়ালি প্রধানত আমি আজকে আপনাদেরকে দেখাবো। খুবই শর্ট একটা ভিডিও হবে এবং লংও হতে পারে, আই ডোন্ট নো, বাট আমি আপনাদের কাজটা সহজ করার জন্য আমি আগে থেকে অ্যাকচুয়ালি দেখেন পুরোটা সিলেক্ট করে রেখেছি। একটু আগে সিলেক্ট করলাম যতটুকু পারছি ততটুকু। দেন কিন্তু আমরা কিন্তু আগে যে শিখেছিলাম যে এই ব্যাকগ্রাউন্ডটাকে যখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটাকে ডাবল করে নিব। সরি, আমি ব্যাকগ্রাউন্ডটাকে মেক সিলেকশন করে নিই, লেয়ারটা একটু কেটে দিলাম। দেন এখান থেকে কিন্তু আমাদের এখানে যখন সিলেকশনটা চলে আসবে, সিলেক্ট করা আমাদের শেষ হয়ে যাবে, তখন কিন্তু পেন টুলটা নিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে এখানে মেক সিলেকশন দিয়ে ওকে দিয়ে দেব। ওকে দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ যে পিকচারটি রয়েছে সেই সম্পূর্ণ পিকচারটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো সেক্ষেত্রে এখন আজকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আরেকটা জিনিস বলতে কি, এখানে কিন্তু আমরা এই যে লেয়ারটাকে যখন ডাবল করব আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইজিলি রিমুভ হয়ে গেছে। এখন মনে করেন আমি কি করলাম, আরেকভাবে করা যায় সেটি এখন মনে পড়লো আপনাদেরকে দেখাবো। এখন যেহেতু মনে পড়লো আমি এখনই দেখাবো। তো এই লেয়ারটিকে যখন আমরা ডাবল করে নিই, এই ব্যাকগ্রাউন্ডটি যখন আমরা ডাবল করে নিলাম, ডাবল করার পর পাথটা করলাম, এখান থেকে সিলেকশন হলো। দেন এটাকে আমি রাইট ক্লিক করে মেক সিলেকশন দিয়ে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের এখানে প্রোডাক্টটা সিলেক্ট করেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা যে আমরা ডিলিট করতে চাই, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন আমরা সিলেক্ট করতে পারি। সেটা কিভাবে, আমরা কন্ট্রোল শিফট আমরা কি কন্ট্রোল শিফট চেপে আই বাটনে ক্লিক করব। আই বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এদিক থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা আমাদের কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন দিয়ে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এখন যদি আমরা নিচে মেইন ব্যাকগ্রাউন্ড লেয়ারটি যদি আমরা ডিলিট করে দিই, দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে খুব ইজিলিতে। তো আজকে আরেকটি নতুন জিনিস আপনাদেরকে আমি শিখালাম। তো নতুন জিনিস আরেকটা জিনিস আমরা শিখলাম। এখন দেখতে পাচ্ছেন যে কিন্তু আমাদের এদিকের ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি কিন্তু আমরা রিমুভ করে নিয়েছি, কিন্তু এখানে ভিতরে দেখছেন আরো ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ছোট ছোট আরো সাদা ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে। এখন সেই বিষয়গুলো আমরা কিভাবে করতে পারবো, আমরা পেন টুলের মাধ্যমে করে নিতে পারি। খুব ইজিলিতে পেন টুলের মাধ্যমে এভাবে কিন্তু করে নিতে পারি। পেন টুলের মাধ্যমে করবেন, খুব ইজিলিতে করে নিতে পারেন। আবার যদি আপনি ইচ্ছা করলে আবার ম্যাজিক টুলটা দিয়ে এখানে আমরা ক্লিক করে দিলাম, এটা সিলেক্ট হয়ে গেল, যেমন ব্যাক স্পেস ক্লিক করলাম, দেন এটাকে ডিলেট হয়ে গেল। আমরা কি নিয়ে কাজ করলাম, ম্যাজিক ওয়ান টুল। বিষয়টা হয়তো আপনি বুঝতে পেরেছেন। তো এইভাবে অ্যাকচুয়ালি মানে
যতগুলা ব্যাকগ্রাউন্ড থাকে এভাবে আপনি পেন টুল দিয়েও করতে পারেন অথবা ম্যাজিক ওয়ান টুলটা দিয়েও আপনি খুব ইজিলিতে করে নিতে পারেন, বিষয়গুলো এভাবে রিমুভ করে নিতে পারেন। বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনি যদি যদি আপনাকে কোনো কিছুই না বলে, তো সেক্ষেত্রে আপনি বাইরের যেটা আছে আপনি সম্পূর্ণটা পেন টুল দিয়ে করবেন এবং ভিতরে ছোট ছোট বিভিন্ন বিষয় থাকতে পারে ব্যাকগ্রাউন্ড, সেগুলো আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটু ম্যাজিক ওয়ান টুল দিয়ে এভাবে করে নিতে পারেন, সম্পূর্ণ কোনো সমস্যা এখানে আপনার হবে না। তো অ্যাকচুয়ালি একটা জিনিস শিখাতে এসে আপনাকে লেয়ারের আরেকটা জিনিস এখানে শিখিয়ে দিলাম। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত।